গুনাহ করতে করতে বন্দার যখন কলব মরে যায়, গুনাহ করতে করতে কলব অন্তর যখন কঠিন হয়ে যায়, পাথরের চেয়েও বড় শক্ত হয়ে যায়, তখন হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলে, উলামায়ে কেরামের বয়ান ও তাকরীর শুনলে, কোরআন ও হাদিসের বাণী শুনলে ইমানদারের মরা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেভাবে বৃষ্টির পানি পড়লে মরা জমিন কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আবার মরা জমিন থেকে নশা ফুটে উঠে, নশা বীজ ফুটে উঠে, ওইটা আবার চাষাবাদের উপযোগী হয়ে যায়। উলামায়ে কেরামের মজলিস, হক্কানি উলামায়ে কেরামের মজলিস হলো সমস্ত এলাকাবাসীর মুসলমানের কঠিন হৃদয়ের বড় ওষুধ। আমরা তো ডাক্তারের ওষুধ ব্যবহার করি রোগ থেকে সুস্থ হওয়ার জন্য, ডাক্তারের কাছে আমরা যাই, ডাক্তারের শরণাপন্ন হই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি ওষুধের পিছনে, ঠিক কিনা? কত পরীক্ষা নিরীক্ষা, চট্টগ্রাম ঢাকা কত দৌড়াদৌড়ি। বাংলাদেশের ডাক্তারের চিকিৎসা যদি ফেল হয়ে যায়, কাজে না আসে, রোগ যদি বালানো না হয়, আমরা রুগীকে নিয়ে ইন্ডিয়ায় চলে যেতে হয়। ভারত, ইন্ডিয়া, আরও বেশি সামর্থ্য থাকলে হংকং, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, বিভিন্ন বড় বড় মেডিকেলে আমরা নিয়ে যাই সুচিকিৎসার জন্য। এটা হলো শরীর বডির চিকিৎসা। আমাদের বডিতে যদি, শরীরে যদি রোগ হয়, এটার জন্য যেতে হয় ডাক্তারের কাছে। কার কাছে? অভিজ্ঞ পারদর্শী ডাক্তারের কাছে। ভালো যোগ্য ডাক্তারের কাছে যেতে হবে। হাতুড়া ডাক্তার হাতে গেলে ল্যাম্পো ডাক্তার। আমরা যখন ছোট ছিলাম তখন এভাবে বিদ্যুতের আলো ছিল না, ইলেকট্রিসিটি বাতি ছিল না ঘরে বাড়িতে, আমাদের ঘরে বাড়িতেও ছিল না। সন্ধ্যা হয়ে গেলে বাড়িঘর অন্ধকার হয়ে যেত। আমাদের মা শাশিরা সারাক জ্বালাতেন, সারাক, বত্তিওয়ালা সারাক। আমরা লেখাপড়া করতাম হারিকেন জ্বালাতে হতো, অথবা মোমবাতি। তখন আমরা দেখেছি আমাদের বাড়িঘরও, আমাদের পূর্ব দিকে ওয়াজদিয়া মাদ্রাসা, অক্সিজেনের পূর্বে, ওদিকে হিন্দু পাড়া আছে, এখনো আছে। ওখানে একটা ডাক্তার ছিল বয়স্ক, প্রায় আমার বাপ চাচার সমান হবে বয়সে। তার নাম ছিল ডাক্তার নলি। ডাক্তার নলি, হিন্দু ডাক্তার। তেমন MBBS পাশ করা ডাক্তার নয়, কিন্তু ওই সময়ের জন্য বড় ডাক্তার, অভিজ্ঞ। তবে তেমন বেশি ভালো সার্টিফিকেট নাই। ওনাকে খবর দিলে আমাদের বাড়িঘরে কেউ অসুস্থ হয়ে পড়লে, মা শাশি, বাপ চাচা, তখন তো আর মোবাইলের জমানা ছিল না, সিম ছিল না, অনলাইন অফলাইন কিচ্ছু ছিল না, ফেসবুক ছিল না। ওনাকে একজনে গিয়ে খবর দিতে হতো, কোনো একজন গিয়ে, যাদের কাছে সাইকেল আছে, আমাদের বাড়ি থেকে 1 মাইল 1.5 মাইল পূর্ব দিকে, ওনাকে খবর দিলে উনি বলতেন, ঠিক আছে আপনার আব্বাকে অপেক্ষা করতে বলেন, আমি আরেকটা রুগী চেয়ে আরেকটা রুগী দেখে আসতেছি,
সাইকেল চালাতেন। ডাক্তার নলি সাইকেল চালাতো, সাইকেল চালাতেন। সন্ধ্যা হয়ে গেলে একটা ল্যাম্পো রাখতো, ল্যাম্পো, কারণ কোনো দিকে তো ইলেকট্রিসিটি নাই। এই বাড়ির থেকে এই বাড়ি কেমনে যাবে, ল্যাম্পো একটা রাখতো। ওনার নাম ফেটে গেছে ল্যাম্পো, ল্যাম্পো ডাক্তার, ল্যাম্পো ডাক্তার। ওই বেচারা ল্যাম্পো নিয়ে রুগীর বাড়িতে যেতেন রাত বিয়েলে, সেই জন্য নাম ফেটে গেল। অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা ওনার নাম জানতো না, ওনার নাম দিয়ে ডাক্তার নলি। তো ছোট্ট ছোট্ট ছেলেরা উনি আসলে বলতো ল্যাম্পো ডাক্তার এসেছে। কথা বুঝছেন? ওই সময়ে আমাদের দাদি নানি ওনারা সহজ সরল ছিলেন। আজ থেকে 70-80 বছর পূর্বে, 50-60 বছর পূর্বেও এরকম প্রাইমারি স্কুল ছিল না, হাই স্কুল ছিল না, গার্ল স্কুল, মহিলা বালিকা স্কুল ছিল না। এখন তো মাশাআল্লাহ আপনাদের এই বোয়ালখালী তো কত প্রাইমারি স্কুল, কত হাই স্কুল, কত বালিকা স্কুল, বোয়ালখালী কলেজ। আপনাদের বোয়ালখালীতে এখন কলেজ পর্যন্ত আছে, ঠিক কিনা? কত মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। আপনাদের বোয়ালখালীতে কামিল মাদ্রাসা না থাকলেও ফাজিল মাদ্রাসা কয়েকটা আছে। কামিল মাদ্রাসা শাকপুরা, এটা এটা শাকপুরাটা হলো কামিল মাদ্রাসা। কামিল মানে মাস্টার্স সমপর্যায়ের মাদ্রাসা। শাকপুরা আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা। আর বেঙ্গুরা মাদ্রাসা, ওদিকে বোয়ালখালী সিনিয়র মাদ্রাসা, এগুলি হলো ফাজিল মাদ্রাসা। ফাজিল মানে ডিগ্রি সম পরিমাণ, ডিগ্রি সমমান। এখন অনেক শিক্ষা নিকেতন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের দাদি, আপনাদের আমাদের দাদি নানি চাচি যারাই সহজ সরল ছিলেন, তেমন লেখাপড়া জানতেন না। ওনারা ওই ছোট্টবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শরীফ, নামাজ কলমা শিখেছেন, দোয়া দরুদ শিখেছেন। ডাক্তার নলি এইভাবে জ্বরের একটা সিরাপ বানিয়ে দিত, জ্বর সর্দির জন্য সিরাপ দিত। সিরাপ দিয়ে এখানে সৌদি দিয়ে দাগ লাগাতো, সৌদির দাগ, সুনা আর কি, সুনা পানের সাথে যেটা খায় ওটা কি সুনা, ও সুনার দাগ দিত। বড় পণ্ডিত ছিল, আবার হিন্দু ডাক্তার হলো। মুসলমানের সাথে বড় গভীর সম্পর্ক ছিল। ওবা দাদি অনেক ফান হন দেখ কেনা করে আরে শুনো দন, শুনো খুঁজে রইত, শুনো খুঁজে দেখা বেললাই ন, ওটা বোতলের দাগ দিবে ও সিরেপের বোতল, সিরেপের বোতলে কি দেওয়ার জন্য এই এক শুনো দিয়ে দাগ দিল, এক দাগ। এটা আমরাও দেখেছি, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ। ওবা যেটাই প্রত্যেকদিন 3 দাগ কম করবো, 3 দাগ, ফজরত 1 দাগ, দুজে 1 দাগ, রাতি 1 দাগ। এখন তো সিরেপের মধ্যে যে অনেক চামিচ আছে, যে উন্নত মানের, প্রত্যেক সিরেপের বোতলের সাথে উন্নত মানের প্লাস্টিকের চামিচ, স্টিলের চামিচ। এই ব্যবস্থা কি তখন ছিল? ছিল না। 1 দাগ 2 দাগ খই দে, হাত দাদি আল্লাহ দিলি ফজরত ইবে দাগ খই মানে সৌদির দাগ খাবে খই দেন, সুনোর দাগ খাইতে খই দেন। দাগও দিকে একবারে বড় করে সুখে দেখায় বাজার ভাজি, সুখে দেখা যায় পান। বুড়ো বুড়ি হলে যেন বাড়াগুড়ি দেখে, শুনো একবারে বেশ করে দিই, মোড়া করি, খদ্দা করি, হদ ওবা শাসি ওবা জানাই বুল্লো করিবে। ফজরত 1 দাগ, দুজে 1 দাগ, রাতি 1 দাগ খাইবে। সোজা মানুষ ওবা এই 1 দাগ কই দে, ডাক্তার তো কই দে 1 দাগ মানে 1 দাগ সিরাপ খাবে দে, 1 দাগ পরিমাণ সিরাপ।
বোতলত তুন উবে আল্লাহ দিলে ফজর তুলি সৌদি এক দেখা ফেলি আরো খাইয়া খাই জিলবে দিলে এই সপ্তাহ কি দে ডাক্তার হই দেবা জিলবে দিলে খাই ওবা এ সৌদি দাগ এক দাগ গোড়া জিলবে তাই বোনা আরো খসায় জিলবে তাই বোনা জিলবের ফরল উড়ে দেবো ফরল ইবে রুখ কমে বুঝে রুখ আরে বাড়ি গিয়ে দেয় ইবে দাবা ডাক্তারের দাবা দিয়ে রুখ কমি বেললাই ইবে সৌদি খায় এক দাগ খাই এনে গোড়া জিলবে তজদা তজ এতক্ষণ গজ ধরিলেও কিছু হইলেও খাইতে গেল ইয়ে জিলবে যাতে খালা গিয়ে আর কিছু খাইতে না আরো একটা ফোড়া এটা কি সৌদি তো এক দাগ এটা আরো ফোরাদ্দ হইলে বলি ফানি বাজরি তো আরো বেশি ফোরাজ তরকারির সুরগ বাজরি তো আরো বেশি জ্বালা দুধ যে ইউরোবা খান্ডা শুরু করছি অফুত অমা খানতে লাগবে আর বাজি তারা সাজা তারা ফুসকুরে ওবা খানতে লাগবে অমা অশাশি খানতে গেলে লাগবে কত অফুত হয়তো গত খালি কিছু হাতটা জি আজি ফজর তুন কিচ্ছু হাত না পারি কিছু গালত দিলি গোড়া গালিয়েন খালাই যা দরদে সহ্য করি না পারি আয় তোর আত্মা আজ বুঝি না পারে উবেদের সিরেপ ন খায় কে খাই দেবা সিরেপ ন খায় এক দাগ গোড়া শুনু হাই দেয় দুধ যে তুই দুধ যে আর দৌড়া খাইতো না স্যার দৌড়া আর খাইতো না স্যার আর আব্বা জান কেন না ওমা তোমার দাবা হবে তাবে তো অফু তার ফাইতাম না ফজরত এক দাগ খায় দি আর কেমত কি এখনো হয় গালত কিছু বাজেন না পারি ফানি পর্যন্ত বাজেন না পারি অমায় এক দাগ খাবাই দিনি ডাক্তার কই অন্তত 3 দাগ একদিনে যদি 3 দাগ না হয় তোমার জ্বর কেন কমিব ফোয়া খাবাই তো সারু বসি রে দেখা দে লেই দে ডাকুক শুনোর ডাকুক গোড়া নাই লেই লে খাবে রে না বুঝা তো ফোয়াতে বুঝে দেখছি না আর মা তো হতে ডাক্তারের কথা নও বুঝে দেয় না আর মানে কই দে এক দাগ কে খাবে লাই ওষুধ খাবে লাই এখন ডাক্তার তো কই ডাক্তার নলি ফজরত এক দাগ দুধ যে এক দাগ বিয়েল এক দাগ রাতি এক দাগ এর মানুষ সোজা শান্ত বুড়ো বুড়ি ইবে তো শিয়েব না খাই দেখি বা শুনো আমা তোমার তো তুই তো দাবাই ন দাবাই তো রয়ে যাই দে তুই তো বা দাবাই ন তুই তো শিরেপ ন তুই শুনো হাইও দে না শুনো তো তোমার দিলবে তাই করতো ভাগ্য বেলা এক দাগ খাইও দে না যদি দুধ যার রাতিয়ে 3 দাগ খাইলি তখন অবস্থা হইতো 3 দাগ খাইলি তো তোমার আর একটা গরম আইন হইতাম একটা আছে জেনারেল হাসপাতাল আন্দর কিনলে তোমার তো জেনারেল হাসপাতাল নহঙ্গ করতো সোজা মানুষ ন বুঝে দেরি এই ডাক্তার আসিল দিল্লি এই এক্সপার্ট আসিল বেশিরভাগ ল্যাম্পো ডাক্তার কোন ডাক্তারও বা ল্যাম্পো ডাক্তার এখন ল্যাম্পো ডাক্তার উগ্র ল্যাম্পো লই আইলি ই বেড়ে মানুষ ফলে বাজ্যে মারি ফেলাইব খবর দিবে আর মার শিশি করতে শুধু আর মারে মারি যারা দম দম ডাক্তারের ওষুধ খাই না যারা পালানো সাইকেল লই ল্যাম্পো ডাক্তার বেশি দে আর মারে বড় চিকিৎসা করি ফেললাই এবারে কে ঘর যুক্ত দিব না মাথা না ডন করি কত আর মাল্লাই কত MBBS কত প্রফেসর আর মার চিকিৎসা শেষে কি ল্যাম্পো ডাক্তারকে যদি হয় যদি আয় না হয় আয় একখানে অনর মারে চাইনি এদুয়ে ডাক্তারে চাই আরো দরকার ফিস ন দিবে দেরি তোর তো ফিস ন তুই একখানে জিগলে শুনে যাবি এখন ল্যাম্পো ডাক্তার হইলি উগ্র ফোনের এবার বিশ্বাস করিব না কারণ এখন দেশ অনেক ডেভেলপ হয়েছে
চিকিৎসা বিজ্ঞান অনেক ডেভেলপ করেছে। গ্রাম সমাজ, মহানগর, টাউন, মফস্বল, গ্রামে পর্যন্ত, এখন গ্রামে গঞ্জে পর্যন্ত MBBS পাস ডাক্তার শত শত, কত এপারসিয়াস। গ্রামে পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে মেট্রিক পাস, ইন্টার পাস, ডিগ্রি পাস। সুবহানাল্লাহ। রিক্সাওয়ালার ছেলে মেয়ে পর্যন্ত বর্তমানে মেট্রিক ইন্টারের নিচে নাই। কিন্তু এই সুযোগ কি 50 বছর আগে ছিল? স্কুল ছিল না, প্রাইমারি ছিল না, হাই স্কুল ছিল না, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা এগুলি ছিল না। আপনারা যে পরিবেশে, বর্তমান যে পরিবেশে মাহফিল শুনছেন, এত সুন্দর পরিবেশ, কি সুন্দর প্যান্ডল। আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ বহদ্দারপাড়া শাখার ব্যবস্থাপনায় এই মাহফিল, কি সুন্দর স্টেজ, কি সুন্দর প্যান্ডল, কিভাবে লাইটিং করা হয়েছে, গেট দেওয়া হয়েছে, মাহফিলের সৌন্দর্য কত বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ। না, কিন্তু আমরা যখন এই বয়সের ছিলাম, এই বয়সের ছেলেরা এখন ওইসব কথা বললে ইতারা করবো যে আর গম মারার দে, আর দাদাই কথা কি মিশে আসা গম মারার দে। আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। বাড়িঘরে যখন মাহফিল হতো, বাড়িঘরে মাহফিল, বেশির থেকে বেশি একটা সামিয়ানা দিত। সামিয়ানা কি থাকতো? ফাড়া টাড়া আর কত সামিয়ানা এন দুবা 62 এত সামিয়ানা এন খবর দিব। ইন বড়ি সমাজের এক জায়গা থলা একটু মাহফিল লিয়ে আনতু তাকাইতু, এরে তোর ফুকবার তালা তেললে বুঝি বাবা না, তুই তেললে বুঝি, তেললে বুঝিয়ে তালা ফুকা আন্ডা পাইতু, চা দিতু, বাসুগ্য দিয়ে নে, ও করে দিয়ে বাসুগ্য দিয়ে নে, বুঝার মেন্টল উগো দিতু। মেন্টল বাস দুয়ো দিয়ে খন ডাক্কান দি মেন্টল ইবার আবার কতক্ষণ করিবে তোর কি হইতু ওন বাইর হইতু, এবার আবার ফার্ম দন করতুল আমাকে না। ওই সময় পরিবেশ ছিল এরকম। ওই সময় 50-60 বছর আগে এই সুন্দর পরিবেশ, এই সুন্দর ব্যবস্থাপনা ছিল না। কিন্তু মুসলমান, তারপরও যদিও আমাদের আপনাদের মা চাচি, আমাদের আপনাদের দাদি নানি, আমাদের আপনাদের বাপ চাচা, দাদা নানা, যদিও তখন মেট্রিক পাস ছিল না, ইন্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, ওনাদের লেখাপড়া ছিল ক্লাস 2-3, ওনাদের লেখাপড়া ছিল মক্তবে ফুরকানিয়া মাদ্রাসায় হুজুরের কাছে, হাফেজ সাহেব হুজুরের কাছে নামাজ শিক্ষা করেছেন, নামাজ শিক্ষা লাভ করেছেন, কোরআনে পাক পড়েছেন। ওনারা যদিও ওয়াজ শুনেছেন, ওই মেট্রোল বাতির আলুতে চতুর্দিকে অন্ধকার, এরকম কোনো ইলেকট্রিসিটি লাইট ছিল না, মরিচা বাতি ছিল না, এই লাইটিং এর ব্যবস্থা ছিল না। অনেক সময় হুজুর তকরির করতেন, নিচে যারা বসেছেন বজ্জালকের উপর যারা বসেছেন, হুজুরের চেহারা ভালো করে অন্ধকারের জন্য দেখেন নাই, কিন্তু তারপরেও উনাদের ঈমান ছিল আমাদের থেকে মজবুত, আমাদের থেকে উনাদের ঈমান মজবুত বেশি ছিল। ওনাদের অন্তরে আল্লাহর ডর, আল্লাহর ভয় ছিল অনেক বেশি। আমাদের আপনাদের অনেক মা চাচি, অনেক দাদি নানির কাপড় কেউ ঘরের সদস্যরা, আপন ছেলে নাতিরা পর্যন্ত উনাদের কাপড়, আর আপন দাদিও বা আর মা আর ডরমা, আর মা ডরমা দাদি আর নানি, ওগুলোর মাথার ঘর আয় খোয়ালোর কেন দেখি গোড়া মাথা নো, শুধু কপাল পর্যন্ত, মাথার চুল সহ গোড়া কপাল পর্যন্ত কাপড়ের মধ্যে ঢাকা। সুবহানাল্লাহ। না
কাপড়ের মধ্যে ঢাকা। ওনারা ভয় করেছেন আল্লাহকে, হাই রে আমি কি করে উনাদেরকে কপাল দেখাবো, চেহারা দেখাবো, হাই রে আমি কবরে কেমনে যাব। আর দাদি আর বাজান কেবলা তাহলে আপন ফেডের ফোয়া আর বাজি আর ডরবাজি উন আপন ফেডের ফোয়া আর দাদি ফল লোক কথা কইতু দে করে রে আপন মা যেই মার ফেরত তুন ফোয়া গুলো কেন আপন ফোয়ার লগে পর্যন্ত কিভাবে পর্দা করছে, আপন ছেলের সাথে পর্যন্ত কিভাবে পর্দা করেছে, আপন ছেলের সাথে কথা বলতেন। আমার দাদি নানিকে দেখেছি বরাবর এখান পর্যন্ত কাপড়, গোটা কপাল, মাথা ঢাকা, কাপড় ঢাকা, কপাল ঢাকা, এভাবে আল্লাহকে ভয় করেছে। অথচ আপন ছেলে মেয়ের সামনে পর্দা করার, আপন ছেলে মেয়ের সামনে এভাবে পর্দা করা কোনো ফরজ নয়। এভাবে পর্দা করতে হবে মেয়েরা, মা বোনেরা পর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে এভাবে মাথার কাপড় কপাল পর্যন্ত। ফজরের নামাজের পর ওনারা আমাদের আপনাদের মা চাচি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কজা করতেন না। ফজরের নামাজ পড়ে নিয়মিত রেগুলার ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে আগে কোরআন তেলাওয়াত করতেন, তসবিহ ইত্যাদি পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দোয়া দরুদ পড়ে কোরআন শরীফ পড়তেন কমপক্ষে অন্তত আধা ঘন্টা। তারপর আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করতেন, তারপরে মুসাল্লা থেকে উঠতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কোরআন তেলাওয়াত কয় করে পাবেন আপনি? এটা তো গোড়া মুসলমান পাড়া, আমি হিন্দু পাড়ার কথা বলছি না। হিন্দু পাড়ায় কি কোরআন তেলাওয়াত করবে কেউ? এখানে তো কোরআন তেলাওয়াত করার প্রশ্ন আসে না। মুসলিম পাড়া যারা আমরা মুসলমান ইমানদার, কয়টা করে আপনি কোরআন তেলাওয়াত পাবেন ফজরের নামাজের পর? মহিলা বলেন পুরুষ বলেন, আমরা যে পুরুষের কথা বলছি, কয়টা করে আপনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত কয়টা করে পারবেন? যারা নামাজ পড়ছে না তাদের কথা বাদ দেন, আল্লাহ হেদায়েত দান করুক। যারা নামাজ পড়ে নাই ফজরের নামাজ, এরা তো ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করার প্রশ্নই আসে না। কিন্তু আমরা যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আমরাও ফজরের নামাজের পর মসজিদে অথবা ঘরে মুসল্লায় বসে যারা নামাজি, ফজরের নামাজের পরে কয়জন আছে আপনি কয়জন পাবেন কোরআন তেলাওয়াত করতেছেন? 97,000-এর মধ্যে হয়তো 1000-এর মধ্যে 2-1 জন আপনি পাবেন, হয়তো 1000-এর মধ্যে 2-1 জন। কিন্তু মুসলমান আমাদের মা চাচি আজ থেকে 40, 50, 60 বছর আগে ওনারা আমাদের মতো কামেল পাস ছিলেন না, আমাদের মতো ডিগ্রি পাস ছিলেন না, আমাদের ছেলে মেয়েদের মতো অনার্স পাস করে নাই, মাস্টার্স, ডবল মাস্টার্স পাস করার সুযোগ পায়নি। আজ আমাদের আপনাদের ছেলে মেয়ে, কত ছেলে মেয়ে ডক্টর, ওনারা যদিও এভাবে লেখাপড়া করার সুযোগ পায়নি, কিন্তু ওনাদের ঈমান ছিল পরিপূর্ণ ঈমান। সুবহানাল্লাহ। অন্তরে আল্লাহর ডর ছিল পরিপূর্ণ। ওনারা আল্লাহকে এমন ভাবে মান্য করেছে, আমার রসুলকে এমন ভাবে মান্য করেছে, আল্লাহ রসুলের প্রেমে ওনারা ছিল সত্যিকার অর্থে আল্লাহ রসুলের প্রেমী, সত্যিকার অর্থে আল্লাহ রসুলের অনুসারী। আজ আমরা ফরওয়ার্ড হয়েছি অনেক। আজ আমরা অনেক, বর্তমান বিজ্ঞানের যুগ, স্যাটেলাইটের যুগ, বর্তমান অনলাইনের জামানা, গোটা বিশ্ব মানুষের মুঠির ভিতর। যত জ্ঞান বিজ্ঞান ডেভেলপ হচ্ছে, যত দেশ রাস্তাঘাট ফরওয়ার্ড হচ্ছে, তত বেশি আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়
আল্লাহর ভয় কমে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। ওই সময় মাহফিল ছিল মেন্টল বাতি, সামিয়ানা ছিল ফাটা সুতা, কিন্তু উলামায়ে কেরাম যখন বয়ান করতেন, উলামায়ে কেরামের বয়ানে শত শত মানুষের চোখ দিয়ে পানি বের হতো, শত শত মুসলমান হু হু করে কাঁদতেন। এখন আপনি কয়জন মুসলমানের চোখে আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে কয়জনের চোখ দিয়ে পানি আসতেছে? আমার পেয়ারা নবীর প্রেমে, আমার নবীর মোহব্বতে কয়জনের চোখ দিয়ে পানি আসতেছে? এটার কি প্রমাণ? ওনাদের চেয়ে আমাদের ঈমান দুর্বল বেশি। আমাদের ঈমান দুর্বল আর ওনাদের ঈমান ছিল কি? আমরা লেখাপড়ায় সবল, আমরা লেখাপড়ায় বেশি, কিন্তু ওনারা ঈমান এবং নেকামলের মধ্যে আমাদের থেকে বেশি ছিলেন। ওনারা ঈমান এবং নামাজ কলমার মধ্যে ছিলেন সবল, আমরা ঈমানের দিক দিয়ে দুর্বল, আল্লাহর ভয়ের দিক দিয়ে আমরা দুর্বল। আমি আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ বহদ্দারপাড়া শাখার সদস্যদেরকে, নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই ফিতনার জামানায়, এই দুর্যোগময় মুহূর্তে আপনারা এই মাহফিল, মাশাআল্লাহ, আমি ঘরে শুনলাম আমার ভাই বদিউজ্জামানের ঘরে এই মাহফিল 17 বছর ধরে আপনারা এই মাহফিল পরিচালনা করে আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আরো উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় গোড়া এলাকাবাসীকে হেদায়েত দান করেন। গোড়া এলাকাবাসীকে আল্লাহ যেন নামাজ কলমা ঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। আল্লাহকে ভয় করার, আমার নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার আল্লাহ যেন তৌফিক দান করেন। এই ধরনের মাহফিলের উদ্দেশ্য কি? এই ধরনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, ফাতিহা দাওমের মাহফিল, এইসব মাহফিলের উদ্দেশ্য কি? বান্দা আল্লাহর দিকে ধাবিত হওয়া, বান্দা আল্লাহ রসুলের দিকে আসা, আউলিয়ায়ে কেরামের আদর্শ চরিত্রের দিকে অগ্রসর হওয়া। সুবহানাল্লাহ বলেন না? এই ধরনের মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের প্রেমে অন্তর রাজ্যকে আলোকিত করা, হেদায়েত লাভ করা। আল্লাহ যেন এই মাহফিল 17 বছর, এই বছর সহ আরো সামনে প্রত্যেক বছর এভাবে অত্যন্ত মোহব্বতের সাথে এই মাহফিল আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং সর্বোপরি এলাকাবাসীকে আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আল্লাহ হেদায়েত দান করেন। এলাকাবাসী যেন এই মাহফিলের উসিলায় হেদায়েত লাভ করে। যদি এই মাহফিলের উসিলায় একজন বন্ধ যদি হেদায়েত হয়, বেশি হেদায়েত হলে তো আরো বড় উপকার। একজন বন্ধ যদি হেদায়েত হয়, একজন বেনামাজি যদি নামাজি হয়, একজন বান্দা যদি আল্লাহ রসুলের দিকে ধাবিত হয়, গোড়া এলাকাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে ওই একজন বান্দার উসিলায়। একজন বান্দার উসিলায় এই মাহফিল 17 বছর পর্যন্ত এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ করতে করতে বান্দার যখন কলব মরে যায়, গুনাহ করতে করতে কলব অন্তর যখন কঠিন হয়ে যায়, পাথরের চেয়েও বড় শক্ত হয়ে যায়, তখন হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলে, উলামায়ে কেরামের বয়ান ও তাকরীর শুনলে, কোরআন ও হাদিসের বাণী শুনলে, ইমানদারের মরা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেভাবে বৃষ্টির পানি পড়লে মরা জমিন কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আবার মরা জমিন থেকে নশা ফুটে উঠে, নশা বীজ ফুটে উঠে।
ওইটা আবার চাষাবাদের উপযোগী হয়ে যায়। উলামায়ে কেরামের মজলিস, হক্কানি উলামায়ে কেরামের মজলিস হলো সমস্ত এলাকাবাসীর মুসলমানের কঠিন হৃদয়ের বড় ওষুধ। আমরা তো ডাক্তারের ওষুধ ব্যবহার করি রোগ থেকে সুস্থ হওয়ার জন্য, ডাক্তারের কাছে আমরা যাই, ডাক্তারের শরণাপন্ন হই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি ওষুধের পিছনে, ঠিক কিনা? কত পরীক্ষা নিরীক্ষা, চট্টগ্রাম ঢাকা কত দৌড়াদৌড়ি। বাংলাদেশের ডাক্তারের চিকিৎসা যদি ফেল হয়ে যায়, কাজে না আসে, রোগ যদি বালানো না হয়, আমরা রুগীকে নিয়ে ইন্ডিয়ায় চলে যেতে হয়। ভারত, ইন্ডিয়া, আরও বেশি সামর্থ্য থাকলে হংকং, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, বিভিন্ন বড় বড় মেডিকেলে আমরা নিয়ে যাই সুচিকিৎসার জন্য। এটা হলো শরীর বডির চিকিৎসা। আমাদের বডিতে যদি, শরীরে যদি রোগ হয়, এটার জন্য যেতে হয় ডাক্তারের কাছে। কার কাছে? অভিজ্ঞ পারদর্শী ডাক্তারের কাছে। ভালো যোগ্য ডাক্তারের কাছে যেতে হবে। হাতুড়া ডাক্তার হাতে গেলে ল্যাম্পো ডাক্তার। আমরা যখন ছোট ছিলাম তখন এভাবে বিদ্যুতের আলো ছিল না, ইলেকট্রিসিটি বাতি ছিল না ঘরে বাড়িতে, আমাদের ঘরে বাড়িতেও ছিল না। সন্ধ্যা হয়ে গেলে বাড়িঘর অন্ধকার হয়ে যেত। আমাদের মা শাশিরা সারাক জ্বালাতেন, সারাক, বত্তিওয়ালা সারাক। আমরা লেখাপড়া করতাম হারিকেনে, হারিকেন জ্বালাতে হতো, অথবা মোমবাতি। তখন আমরা দেখেছি আমাদের বাড়িগুলো, আমাদের পূর্ব দিকে ওয়াজদিয়া মাদ্রাসা, অক্সিজেনের পূর্বে, ওদিকে হিন্দু পাড়া আছে, এখনো আছে। ওখানে একটা ডাক্তার ছিল বয়স্ক, প্রায় আমার বাপ চাচার সমান হবে বয়সে। তার নাম ছিল ডাক্তার নলি। ডাক্তার নলি, হিন্দু ডাক্তার। তেমন MBBS পাশ করা ডাক্তার নয়, কিন্তু ওই সময়ের জন্য বড় ডাক্তার, অভিজ্ঞ। তবে তেমন বেশি ভালো সার্টিফিকেট নাই। ওনাকে খবর দিলে আমাদের বাড়িঘরে কেউ অসুস্থ হয়ে পড়লে, মা শাশি, বাপ চাচা, তখন তো আর মোবাইলের জমানা ছিল না, সিম ছিল না, অনলাইন অফলাইন কিচ্ছু ছিল না, ফেসবুক ছিল না। ওনাকে একজনে গিয়ে খবর দিতে হতো, কোনো একজন গিয়ে, যাদের কাছে সাইকেল আছে, আমাদের বাড়ি থেকে 1 মাইল 1.5 মাইল পূর্ব দিকে, ওনাকে খবর দিলে উনি বলতেন, ঠিক আছে আপনার আব্বাকে অপেক্ষা করতে বলেন, আমি আরেকটা রুগী চেয়ে আরেকটা রুগী দেখে আসতেছি। সাইকেল চালাতেন ডাক্তার নলি, সাইকেল চালাতেন। সন্ধ্যা হয়ে গেলে একটা ল্যাম্পো রাখতো, ল্যাম্পো, কারণ কোনো দিকে তো ইলেকট্রিসিটি নাই। এই বাড়ির থেকে এই বাড়ি কেমনে যাবে, ল্যাম্পো একটা রাখতো। ওনার নাম ফেটে গেছে ল্যাম্পো ডাক্তার। ওই বেচারা ল্যাম্পো নিয়ে রুগীর বাড়িতে যেতেন রাত বিয়েলে, সেই জন্য নাম ফেটে গেল। অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা ওনার নাম জানতো না, ওনার নাম দিয়ে ডাক্তার নলি। তো ছোট্ট ছোট্ট ছেলেরা উনি আসলে বলতো, ল্যাম্পো ডাক্তার এসেছে। কথা বুঝছেন?
ওই সময়ে আমাদের দাদি নানি ওনারা সহজ সরল ছিলেন। আজ থেকে 70-80 বছর পূর্বে, 50-60 বছর পূর্বে এরকম প্রাইমারি স্কুল ছিল না, হাই স্কুল ছিল না, গার্ল স্কুল, মহিলা বালিকা স্কুল ছিল না। এখন তো মাশাআল্লাহ আপনাদের এই বোয়ালখালী তো কত প্রাইমারি স্কুল, কত হাই স্কুল, কত বালিকা স্কুল, বোয়ালখালী কলেজ। আপনাদের বোয়ালখালীতে এখন কলেজ পর্যন্ত আছে, ঠিক কিনা? কত মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। আপনাদের বোয়ালখালীতে কামিল মাদ্রাসা না থাকলেও ফাজিল মাদ্রাসা কয়েকটা আছে। কামিল মাদ্রাসা শাকপুরা, এটা শাকপুরাটা হলো কামিল মাদ্রাসা। কামিল মানে মাস্টার্স, সমপর্যায়ের মাদ্রাসা। শাকপুরা আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা। আর বেঙ্গুরা মাদ্রাসা, ওদিকে বোয়ালখালী সিনিয়র মাদ্রাসা, এগুলি হলো ফাজিল মাদ্রাসা। ফাজিল মানে ডিগ্রি সম পরিমাণ, ডিগ্রি সমমান। এখন অনেক শিক্ষা নিকেতন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের দাদি, আপনাদের আমাদের দাদি নানি চাচি যারাই সহজ সরল ছিলেন, তেমন লেখাপড়া জানতেন না। ওনারা ওই ছোট্টবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শরীফ, নামাজ কলমা শিখেছেন, দোয়া দরুদ শিখেছেন। ডাক্তার নলি এইভাবে জ্বরের একটা সিরাপ বানিয়ে দিত, জ্বর সর্দির জন্য সিরাপ দিত। সিরাপ দিয়ে এখানে সৌদি দিয়ে দাগ লাগাতো, সৌদির দাগ, সুনা আর কি, সুনা পানের সাথে যেটা খায় ওটা কি সুনা, ও সুনার দাগ দিত। বড় পণ্ডিত ছিল, আবার হিন্দু ডাক্তার হলো। মুসলমানের সাথে বড় গভীর সম্পর্ক ছিল। ওবা দাদি অনে ফান হন দেখে না করে, আরে শুনো দন, শুনো খুঁজলে তো, শুনো খুঁজতে খাই বেললাই ন, ওটা বোতলের দাগ দিবে লাই। ওবা সিরাপের বোতলে কি দেওয়ার জন্য এই এক শুনো দিয়ে দাগ দিল, এক দাগ। এটা আমরাও দেখেছি, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ। ওবা যেটাই প্রত্যেকদিন 3 দাগ কম করবো, 3 দাগ, ফজরত 1 দাগ, দুজ 1 দাগ, রাতি 1 দাগ। এখন তো সিরাপের মধ্যে যে অনেক চামিচ আছে, যে উন্নত মানের, প্রত্যেক সিরাপের বোতলের সাথে উন্নত মানের প্লাস্টিকের চামিচ, স্টিলের চামিচ। এই ব্যবস্থা কি তখন ছিল? ছিল না। 1 দাগ 2 দাগ খই দে, আর দাদি আল্লাহ দিলি ফজরত ইবে দাগ খই মানে সৌদির দাগ খাবে লাগই দেন, সুনোর দাগ খাইতে কই দেন। দাগও দিকে একবারে বড় করে সুখে দেখায় বাজার ভাজি, সুখে দেখা যায় পান। বুড়ো বুড়ি হলে যেন বালা করি দেখে, শুনো একবারে বেশ করে দিই, মোড়া করি, খদ্দা করি, হদ ওবা শাসি ওবা জানাই বুল্লো করিবে। ফজরত 1 দাগ, দুজ 1 দাগ, রাতি 1 দাগ খাইবে। সোজা মানুষ ওবা এই 1 দাগ কই দে, ডাক্তার তো কই দে 1 দাগ মানে 1 দাগ সিরাপ খাইবে দে, 1 দাগ পরিমাণ সিরাপ বোতলত তুন উবে আল্লাহ দিলে ফজর তুলি সৌদি 1 দাগ খাই ফেলি, আরো খাইয়া খাই জিলবে দিলে এই শক্ত কি দে ডাক্তার কই দেবা জিলবে দিলে খাই ওবা এ সৌদির দাগ 1 দাগ গোড়া জিলবে গেন তাই বোনা, আরো খসায় জিলবে গেন তাই বোনা, জিলবের ফরল উড়ে দেব, ফরল ইবে রুখ কমে বুঝে রুখ আরে বাড়ি গিয়ে দেয়। ইবে দাবা ডাক্তারের দাবা দিয়ে রুখ কমি বেললাই, ইবে সৌদি খাই 1 দাগ খাই এনে গোড়া জিলবে এন তজদা তজই। এতক্ষণ গজ ধরিলেও কিছু হইলেও খাইতে জেল, ইয়ে জিলবে যাতে খালা গিয়ে আর কিছু খাইতে পারেন না। আর ফোড়া এটা কি সৌদিত 1 দাগ
এটা আরো ফোরাত তো হইলে বলি ফানি বাজরি তো আরো বেশি ফোরাত তরকারির সুরগ বাজরি তো আরো বেশি জ্বালা দুধ যে ইউরোবা খান্ডা শুরু করছি অফুত অমা খানতে গেলে কেউ আর বাজি তারা সাজা তারা ফুস করে ওবা খানতে গেলে অমা অশাসি খানতে গেলে কিন্তু কত অফুত হয়তো গত খালি কিছু হাতটা জি আজি ফদর তুন কিছু হাত না পারিস কিছু গালত দিলি গোড়া গালিয়েন খালাই যা দরদে সহ্য করি না পারি এটা রাতটা আজ বুঝি না পারে উবেদের সিরেপ ন খায় কে খাই দেবা সিরেপ ন খায় এক দাগ গোড়া শুনো হাই দে দুধ যে তুই দুধ যে আর দৌড়া খাইতো না স্যার দৌড়া আর খাইতো না স্যার আর আব্বা জান কেন না ওমা তোমার দাবা হবে তবে তো অফু তার ভাইতাম না ফজরত এক দাগ খাই দি আর কেয়ামত কি এখনো আমার গালত কিছু বাজেন না পারি ফানি পর্যন্ত বাজেন না পারি অমায় এক দাগ খাবাই দিনি ডাক্তার কই অন্তত 3 দাগ একদিনে যদি 3 দাগ না হয় দিই তোমার জ্বর কেন কমিব ফোয়ায় খাবাই তুই সারু বাসি রে দেখার দে রে লেই দে ডাকুক গো সুনোর ডাকুক গো গোড়া নাই লেই লে খাবি রে না বুঝা তো ফোয়াতে বুঝে দিচ্ছি না আর মা তো হতে ডাক্তারের কথা নও বুঝে দেয় না আর মারে হই দে এক দাগ কে খাবেন লাই ওষুধ খাবেন লাই এখন ডাক্তার তো কই ডাক্তার নলি ফজরত এক দাগ দুধ যে এক দাগ বিয়েল এক দাগ রাতি এক দাগ এর মানুষ সোজা শান্ত বুড়ো বুড়ি ইবে তো শিরেব না খাই দেখিও বা শুনো আমা তোমার তো তুই তো দাবাই ন দাবাই তো রয়ে যাই দে তুই তো বা দাবাই ন তুই তো সিরেপ ন তুই শুনো হাই উদা না শুনো তো তোমার দিলবে তাই বহুত তো বাইক ভাড়া এক দাগ খাই উদা না যদি দুধ যার রাতিয়ে 3 দাগ খালি তখন অবস্থা হইতু 3 দাগ খালি তো তোমার আর একটা গড় তারা আইন হইতাম একটা আসলে জেনারেল হাসপাতাল আন্দর কিনলে তোমার তো জেনারেল হাসপাতাল নঙ্গ করত সোজা মানুষ ন বুঝে দেরি এই ডাক্তার আসিল দিল্লি এলি এক্সপার্ট আসিল বেশিরভাগ ল্যাম্পো ডাক্তার কোন ডাক্তারও বা ল্যাম্পো ডাক্তার এখন ল্যাম্পো ডাক্তার উগ্র ল্যাম্পো লই আইলি ই বেড়ে মানুষ ফলে বাজ্যে মারি ফেলাইব হৌ দিবে আর মার শিশি করতে শুধু না আর মারে মারি যারা দম দম ডাক্তারের ওষুধ খাই না যারা পালানো সাইকেল লই ল্যাম্পো ডাক্তার বেশি দে আর মারে বড় চিকিৎসা করি পেলাই এবারে কে ঘর যুক্ত দিব না হবো মাথা না ডন করি কত আর মাল্লাই কত MBBS কত প্রফেসর আর মার চিকিৎসা শেষে কি ল্যাম্পো ডাক্তার যদি হয় যদি আয় না হয় আয় এক কেন অনর মারে চাইনি এদুও ডাক্তারে চাই আরো দরকার ফিস ন দিবে দেরি তোর তো ফিস ন তুই একটা জিগলে শুনে যাবি এখন ল্যাম্পো ডাক্তার হইলি উগ্র ফোন নিয়ে এবার বিশ্বাস করবো না কারণ এখন দেশ অনেক ডেভেলপ হয়েছে চিকিৎসা বিজ্ঞান অনেক ডেভেলপ হয়েছে গ্রাম সমাজ মহানগর টাউন মফস্বল গ্রামে পর্যন্ত এখন গ্রামে গঞ্জে পর্যন্ত MBBS পাস ডাক্তার শত শত কত এপারসিয়াস গ্রামে পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে মেট্রিক পাস ইন্টার পাস ডিগ্রি পাস সুবহানাল্লাহ রিক্সাওয়ালার ছেলে মেয়ে পর্যন্ত বর্তমানে মেট্রিক ইন্টারের নিচে নাই কিন্তু এই সুযোগ কি 50 বছর আগে ছিল স্কুল ছিল না প্রাইমারি ছিল না হাই স্কুল ছিল না ফাজিল মাদ্রাসা আলিম মাদ্রাসা এগুলি ছিল না
আপনারা যে পরিবেশে, বর্তমান যে পরিবেশে মাহফিল শুনছেন, এত সুন্দর পরিবেশ, কি সুন্দর প্যান্ডল। আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ বর্দারপাড়া শাখার ব্যবস্থাপনায় এই মাহফিল, কি সুন্দর স্টেজ, কি সুন্দর প্যান্ডল, কিভাবে লাইটিং করা হয়েছে, গেট দেওয়া হয়েছে, মাহফিলের সৌন্দর্য কত বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ কও না? কিন্তু আমরা যখন এই বয়সের ছিলাম, এই বয়সের ছেলেরা এখন ওইসব কথা বললে ইতারা বলবো যে আর গম মারার দে আর দাদাই কথা কি মিশে আসা গম মারার দে। আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। বাড়িঘরে যখন মাহফিল হতো, বাড়িঘরে মাহফিল, বেশির থেকে বেশি একটা সামিয়ানা দিত। সামিয়ানা কি থাকতো? ফাড়া টাড়া আর কত সামিয়ানা এন দুবা ৬২ এত সামিয়ানা এন খবর দিব। ইন বড়ি সমাজের এক জায়গায় তোলা একটু মাহফিল লিয়ে আনতু তাকাইতু, এরে তোর ফুকবার তালা তেললে বুঝি বাবা না, তুই তেললে বুঝি তেললে বুঝিয়ে তালা ফুকা আন্ডা পাইতু, চা দিতু, বাসুজ্ঞ দিয়ে নে, অনর উ করে দিয়ে বাসুজ্ঞ দিয়ে নে, বুঝার মেন্টল উগো দিতু, মেন্টল বাস দুয়ো দিয়ে খন্দাক কান্দি মেন্টল। এবার আবার কতক্ষণ পরিবে তোর কি হইতু ওন বাইর হইতু, এবার আবার ফার্ম দন করতুল আমাকে না। ওই সময় পরিবেশ ছিল এরকম। ওই সময় ৫০-৬০ বছর আগে এই সুন্দর পরিবেশ, এই সুন্দর ব্যবস্থাপনা ছিল না। কিন্তু মুসলমান তারপরও, যদিও আমাদের আপনাদের মা চাচি, আমাদের আপনাদের দাদি নানি, আমাদের আপনাদের বাপ চাচা, দাদা নানা, যদিও তখন মেট্রিক পাস ছিল না, ইন্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, ওনাদের লেখাপড়া ছিল ক্লাস 2-3, ওনাদের লেখাপড়া ছিল মক্তবে ফুরকানিয়া মাদ্রাসায় হুজুরের কাছে, হাফেজ সাহেব হুজুরের কাছে নামাজ শিক্ষা করেছেন, নামাজ শিক্ষা লাভ করেছেন, কোরআনে পাক পড়েছেন। ওনারা যদিও ওয়াজ শুনেছেন, ওই মেট্রোল বাতির আলুতে চতুর্দিকে অন্ধকার, এরকম কোনো ইলেকট্রিসিটি লাইট ছিল না, মরিচা বাতি ছিল না, এই লাইটিং এর ব্যবস্থা ছিল না। অনেক সময় হুজুর তকরির করতেন, নিচে যারা বসেছেন বজ্জালকের উপর যারা বসেছেন, হুজুরের চেহারা ভালো করে অন্ধকারের জন্য দেখেন নাই, কিন্তু তারপরও উনাদের ঈমান ছিল আমাদের থেকে মজবুত, আমাদের থেকে উনাদের ঈমান মজবুত বেশি ছিল। ওনাদের অন্তরে আল্লাহর ডর, আল্লাহর ভয় ছিল অনেক বেশি। আমাদের আপনাদের অনেক মা চাচি, অনেক দাদি নানির কাপড় কেউ ঘরের সদস্যরা, আপন ছেলে নাতিরা পর্যন্ত উনাদের কাপড়, আর আপন দাদিও বা আর মা আর ডরমা, আর মা ডরমা দাদি আর নানি, ওগুলোর মাথার ঘর আয় খোয়ালোর কেন দেখি গোড়া মাথা নয়, শুধু কপাল পর্যন্ত, মাথার চুল সহ গোড়া কপাল পর্যন্ত কাপড়ের মধ্যে ঢাকা। সুবহানাল্লাহ না? কাপড়ের মধ্যে ঢাকা। ওনারা ভয় করেছেন আল্লাহকে, হাইরে আমি কি করে উনাদেরকে কপাল দেখাবো, চেহারা দেখাবো, হাইরে আমি কবরে কেমনে যাব। আর দাদি আর বাজান কেবলা তাহলে আপন ফেডের ফোয়া, আর বাজি আর ডরবাজি উন আপন ফেডের ফোয়া আর দাদি ফল লোক কথা কইতু দে করে রে আপন মা, যেই মার ফেরত তুন ফোয়া গুলো ইকেন আপন ফোয়ার লগে পর্যন্ত কিভাবে পর্দা করছে, আপন ছেলের সাথে পর্যন্ত কিভাবে পর্দা করেছে, আপন ছেলের সাথে কথা বলতেন। আমার দাদি নানিকে দেখেছি বরাবর এখান পর্যন্ত কাপড়, গোটা কপাল, মাথা ঢাকা, কপাল ঢাকা,
এভাবে আল্লাহকে ভয় করেছে। অত আপন ছেলে মেয়ের সামনে পর্দা করার, আপন ছেলে মেয়ের সামনে এভাবে পর্দা করা কোনো ফরজ নয়। এভাবে পর্দা করতে হবে মেয়েরা, মা বোনেরা, পর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে। এভাবে মাথার কাপড় কপাল পর্যন্ত। ফজরের নামাজের পর ওনারা আমাদের আপনাদের মা চাচি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কজা করতেন না। ফজরের নামাজ পড়ে নিয়মিত রেগুলার ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে আগে কোরআন তেলাওয়াত করতেন, তসবিহ ইত্যাদি পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দোয়া দরুদ পড়ে কোরআন শরীফ পড়তেন কমপক্ষে অন্তত আধা ঘন্টা। তারপর আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করতেন, তারপরে মুসাল্লা থেকে উঠতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কোরআন তেলাওয়াত কয় করে পাবেন আপনি? এটা তো গোড়া মুসলমান পাড়া, আমি হিন্দু পাড়ার কথা বলছি না। হিন্দু পাড়ায় কি কোরআন তেলাওয়াত করবে কেউ? এখানে তো কোরআন তেলাওয়াত করার প্রশ্ন আসে না। মুসলিম পাড়া যারা আমরা মুসলমান ইমানদার, কয়টা করে আপনি কোরআন তেলাওয়াত পাবেন ফজরের নামাজের পর? মহিলা বলেন পুরুষ বলেন, আমরা যে পুরুষের কথা বলছি, কয়টা করে আপনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত কয়টা করে পারবেন? যারা নামাজ পড়ছে না তাদের কথা বাদ দেন, আল্লাহ হেদায়েত দান করুক। যারা নামাজ পড়ে নাই ফজরের নামাজ, এরা তো ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করার প্রশ্নই আসে না। কিন্তু আমরা যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আমরাও ফজরের নামাজের পর মসজিদে অথবা ঘরে মুসল্লায় বসে যারা নামাজি, ফজরের নামাজের পরে কয়জন আছে আপনি কয়জন পাবেন কোরআন তেলাওয়াত করতেছে? 17,000-এর মধ্যে হয়তো 1000-এর মধ্যে 2-1 আপনি পাবেন, হয়তো 1000-এর মধ্যে 2-1। কিন্তু মুসলমান আমাদের মা চাচি আজ থেকে 40, 50, 60 বছর আগে ওনারা আমাদের মতো কামেল পাস ছিলেন না, আমাদের মতো ডিগ্রি পাস ছিলেন না, আমাদের ছেলে মেয়েদের মতো অনার্স পাস করে নাই, মাস্টার্স, ডবল মাস্টার্স পাস করার সুযোগ পায়নি। আজ আমাদের আপনাদের ছেলে মেয়ে, কত ছেলে মেয়ে ডক্টর, ওনারা যদিও এভাবে লেখাপড়া করার সুযোগ পায়নি, কিন্তু ওনাদের ঈমান ছিল পরিপূর্ণ ঈমান। সুবহানাল্লাহ। অন্তরে আল্লাহর ডর ছিল পরিপূর্ণ। ওনারা আল্লাহকে এমন ভাবে মান্য করেছে, আমার রসুলকে এমন ভাবে মান্য করেছে, আল্লাহ রসুলের প্রেমে ওনারা ছিল সত্যিকার অর্থে আল্লাহ রসুলের প্রেমী, সত্যিকার অর্থে আল্লাহ রসুলের অনুসারী। আজ আমরা ফরওয়ার্ড হয়েছি অনেক। আজ আমরা অনেক, বর্তমান বিজ্ঞানের যুগ, স্যাটেলাইটের যুগ, বর্তমান অনলাইনের জামানা, গোটা বিশ্ব মানুষের মুঠির ভিতর। যত জ্ঞান বিজ্ঞান ডেভেলপ হচ্ছে, যত দেশ রাস্তাঘাট ফরওয়ার্ড হচ্ছে, তত বেশি আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় কমে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? ওই সময় মাহফিল ছিল মেন্টল বাতি, সামিয়ানা ছিল ফাটা সুতা, কিন্তু উলামায়ে কেরাম যখন বয়ান করতেন, উলামায়ে কেরামের বয়ানে শত শত মানুষের চোখ দিয়ে পানি বের হতো, শত শত মুসলমান হু হু করে কাঁদতেন। এখন আপনি কয়জন মুসলমানের চোখে আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে কয়জনের চোখ দিয়ে পানি আসতেছে? আমার পেয়ারা নবীর প্রেমে, আমার নবীর মহব্বতে কয়জনের চোখ দিয়ে পানি আসতেছে? এটার কি প্রমাণ? ওনাদের চেয়ে আমাদের ঈমান দুর্বল বেশি। আমাদের ঈমান দুর্বল আর ওনাদের ঈমান ছিল কি
আমরা লেখাপড়ায় সবল, আমরা লেখাপড়ায় বেশি, কিন্তু ওনারা ঈমান এবং নেকামলের মধ্যে আমাদের থেকে বেশি ছিলেন। ওনারা ঈমান এবং নামাজ কলমার মধ্যে ছিলেন সবল, আমরা ঈমানের দিক দিয়ে দুর্বল, আল্লাহর ভয়ের দিক দিয়ে আমরা দুর্বল। আমি আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ বহদ্দারপাড়া শাখার সদস্যদেরকে, নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই ফিতনার জামানায়, এই দুর্যোগময় মুহূর্তে আপনারা এই মাহফিল, মাশাআল্লাহ, আমি ঘরে শুনলাম আমার ভাই বদিউজ্জামানের ঘরে এই মাহফিল 17 বছর ধরে আপনারা এই মাহফিল পরিচালনা করে আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আরো উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় গোড়া এলাকাবাসীকে হেদায়েত দান করে। গোড়া এলাকাবাসীকে আল্লাহ যেন নামাজ কলমা ঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। আল্লাহকে ভয় করার, আমার নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার আল্লাহ যেন তৌফিক দান করেন। এই ধরনের মাহফিলের উদ্দেশ্য কি? এই ধরনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, ফাতিহা দাওমের মাহফিল, এসব মাহফিলের উদ্দেশ্য কি? বান্দা আল্লাহর দিকে ধাবিত হওয়া, বান্দা আল্লাহ রসুলের দিকে আসা, আউলিয়ায়ে কেরামের আদর্শ চরিত্রের দিকে অগ্রসর হওয়া। সুবহানাল্লাহ বলেন না? এই ধরনের মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের প্রেমে অন্তররাজ্যকে আলোকিত করা, হেদায়েত লাভ করা। আল্লাহ যেন এই মাহফিল আজ 17 বছর, এই বছর সহ আরো সামনে প্রত্যেক বছর এভাবে অত্যন্ত মোহব্বতের সাথে এই মাহফিল আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করে। এবং সর্বোপরি এলাকাবাসীকে আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আল্লাহ হেদায়েত দান করেন। এলাকাবাসী যেন এই মাহফিলের উসিলায় হেদায়েত লাভ করে। যদি এই মাহফিলের উসিলায় একজন বন্দা যদি হেদায়েত হয়, বেশি হেদায়েত হলে তো আরো বড় উপকার। একজন বন্দা যদি হেদায়েত হয়, একজন বেনামাজি যদি নামাজি হয়, একজন বান্দা যদি আল্লাহ রসুলের দিকে ধাবিত হয়, গোড়া এলাকাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে ওই একজন বান্দার উসিলায়। এই মাহফিল 17 বছর পর্যন্ত এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ।
মক্কার মানুষ শোনো, আজ আমি উসমান কাবার সামনে, কিন্তু কাবা দেখলাম না, হাজের আসওয়াদ চুমু দিলাম না, হানায়ে কাবার গিলাফ ধরলাম না। কেন? যেদিন আমার কামলিওয়ালা আমার সামনে থাকবে, সেই দিন আমি উসমান হানায়ে কাবার তাওয়াফ করব। কারণ আমার আকীদা, এটা যদি কাবা হয়, আমার নবী তো আমার কাবারও কাবা হয়ে আছে। এটার নাম ওসমান জুন্নুরাইন। এরকম এখান থেকে সুন্নিয়ত আসছে, সুন্নিয়ত বানায় আসে নাই। আজকে যারা মাযহাব মানে না, তারা বলে খানায়ে কাবা দেখেছ, মদিনায় যাওয়ার দরকার কি? বলে কি বলে না? বলে। আর ওসমান জুন্নুরাইন বলছে একদিকে কাবা আর একদিকে তোমার নবী। কাবা ছেড়ে দাও, আগে তোমার নবীর কদম ধরে ফেলো। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে সুন্নিয়তের আকীদা। তো এখন হানায়ে কাবা পর্যন্ত চলে গেছে। কোথায় হুদাইবিয়া, কোথায় কাবা? তখন তার গাড়ি নাই, তখন তার বিমান নাই, তো দেরি হয়ে যাচ্ছে। চতুর্দিকে শোরগোল বেজে গেছে। মক্কার মানুষ ওসমান জুন্নুরাইনকে শহীদ করে দিয়েছে। মূলত শহীদ করে নাই, সময় দেরি হয়ে যাচ্ছে বিদায়। চতুর্দিকে শোরগোল পড়ে গেছে। সাহাবাই کرام মাথা গরম হয়ে গেছে, সবাই তরবারি নিয়ে ফেলেছেন, যুদ্ধ করবে। আমার নবী বললেন থামো, আমি যুদ্ধ করাকে পছন্দ করি না। আমার নবী বললেন এটা বায়াত নিব। আমার নবী তখন ওই বায়াত নেওয়া শুরু করলেন। নবীর হাত উপরে, সমস্ত সাহাবায়ে کرامের হাত নিচে। এখন নাই কয়জন? একজন, উনিকে উসমানও জুন্নুরাইন। চতুর্দিকে খবর হয়ে গেছে ওসমান জুন্নুরাইন কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কিন্তু আমার নবী দেখেন কেমন গায়েবের খবর জানে। যখন বায়াত নিচ্ছে, নবীর হাত উপরে, 1400 সাহাবীর হাত নিচে। তো হাত একটা দিলেন, আরেকটা হাত আছে না নাই? আছে। চতুর্দিকে হট্টগোল বেজেছে, ওসমান শহীদ হয়ে গেছে। আমার নবী আস্তে করে নিজের বাম হাত ডান হাতের নিচে বসায়া বলে এটা আমি নবীর হাত, আমার বাম হাত এটা আমার উসমানের হাত। এটা আমার কিসের হাত? উসমানের হাত। দেখেন নবী কেমন। নবী যদি শহীদ হয় হাত দেওয়ার দরকার আছে নি? তুমি করতে গাইছো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ফুটতের মানুষের গায়ে গিয়েছে দেবেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন সামনের দিকে যা। তাহলে উসমান জুন্নুরাইন নাই। তো আমার নবী বলছে ডান হাত এটা আমার, ডান হাত এটা কার? আমার। বাম হাত এটা কার? উসমানের। দেখেন উসমান জুন্নুরাইন কত ভাগ্যবান, নবী নিজের হাতকে বলছে এটা উসমানের হাত, দিয়ে দিলেন। এখন বায়াত হয়েছে কি হয় নাই? এই বায়াত হইতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব এখানে শুধু আপনার হাত নয়, আপনার হাতের উপর আমি আল্লাহ নিজের হাত রেখে দিয়েছি। গভীর। এটার নাম হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এটার নাম কি? আয়াতে মুতাশাবিহাত। যদি বলেন কেমনে, এখন বলছেন ইয়াদুল্লাহ, ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা আইদিহিম মানে 1400 সাহাবী যেখানে হাত দিয়েছে, ওনাদের সকলের হাতের উপর কার হাত? আল্লাহর হাত। এখন যদি বলেন আল্লাহর হাত আছে, কি আছে? কথা বুঝেন, কি আছে? ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। আল্লাহর কি আছে? হাত আছে। যদি বলি এই হাত রাখার জন্য বুক লাগবে কি লাগবে না? লাগবে। এই বুক টিকানোর জন্য ফ্যাট লাগবে কি লাগবে না? লাগবে। এই ফ্যাট থামানোর জন্য দুইটা পা লাগবে কি লাগবে না? এখন যদি বলেন আল্লাহর হাত আছে, যদি বলেন হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানায়া মূর্তি সাজায়, আপনিও মনে মনে আল্লাহকে মানুষের মতো আকার দিছেন, ঈমান আছে না গেছে? গেছে। এটা নাম
কেবে বুঝেন? বুখারী শরীফ আছে না নাই? আছে। উপরের পৃষ্ঠায় লেখা আছে সহিহ আল বুখারী। কি লেখা আছে? বুখারী মানে কি নবীর নাম, সিদ্দিক আকবরের নাম, ফারুক আজমের নাম, উসমান জুন্নুরের নাম, মাওলা আলীর নাম? না না না, বুখারী একজন ইমামের নাম। উনি কে? উনি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তো ইমাম বুখারীর নামে সহিহ বুখারী, তো উপরে লেখা আছে বুখারী শরীফ। কি লেখা আছে? আপনি যখন আন্দরকিল্লায় যাবেন, বাংলা অনুবাদ আনবেন, তখন লিখে থাকবে কি? বুখারী শরীফ। তো বুখারী তো নবীর নাম নয়, বুখারী তো কোনো সাহাবীর নাম নয়, বুখারী তো কোনো তাবির নাম নয়। এটা ইমাম বুখারীর একটা লকবের নাম, এটা কুনিয়ার নাম, এটা বুখারী শরীফ। কিন্তু উপরে বুখারী শরীফ উল্টাইলে দেখবেন সেখানে ইমাম বুখারীর কিছুই নাই, সেখানে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। উপরে বুখারী শরীফ, ভেতরে সবগুলো নবীর হাদিস। উপরে কি, ভিতরে কি? তো ইমাম বুখারীর কি নাই? কিছু নাই। তো উপরেও লেখা আছে হানাফি মাযহাব। কি লেখা আছে? হানাফি মাযহাব। উপরে হানাফি লেখা আছে। পৃষ্ঠা যখন উল্টাবেন দেখবেন এখানে ইমামে আজম আবু হানিফার কিছুই নাই, সবগুলো কামলিওয়ালার সুন্নত রয়ে গেছে। উপরে নাম দেখলে মনে করি না এটা ব্যক্তি, ব্যক্তি নয়, বুখারী শরীফ। ভিতরে কি আছে? হাদিস আছে, নবীর হাদিস। উপরে